শুভ সন্ধ্যা বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। তো এই দুদিন ভিডিও আপলোড না করার জন্য তোমাদের কাছে চেয়ে নিচ্ছি অনেক 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 সরি। তো তোমরা যারা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো তাদের জন্য অনেক সরি, কারণ এই ভিডিও না দেওয়ার কারণ ওই অসুস্থ, তো ভাবলাম দুদিন রেস্ট নিয়ে নিই, তারপরে আর কি ভিডিও সব দেবো। কারণ শরীরটা খারাপ হয়ে গেলে কে আর করবে বলো, তখন তো একেবারে ভিডিও আপলোড করা একদমই বন্ধ হয়ে যাবে, তাই না? তো ওর জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে এই যে তোমাদের জন্য চলে এসেছে। আর এই যে এই ভিডিও আমি আজকে শ্যুট করছি সোমবার রাতের থেকে মঙ্গলবার সকাল। তো এই যে হলো সোমবার রাত্রে। তো জামা কাপড় যত সব ছিল সেগুলো তুলে ঠিক এনেছিলাম, তো তারপরে আর কি ভাঁজ করা হয়নি, তো তার জন্য এই যে সব আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। আর দেখবে জামা কাপড়গুলো এদিক ওদিক যদি ছড়ানো থাকে না, ঘরটা একদম এলোমেলো, মোটামুটি বিছানাটা গোছানো লাগতে হবে আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে, তাহলেই দেখবে ঘরটা অনেকটা পরিপাটি দেখতে লাগে, অনেকটা সুন্দর বাড়ায়। এই দুটো কাজ করে রাখলে অনেকটা সৌন্দর্য বাড়ায়। তো দেখো এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, আর একদম ফেলে রাখতে ইচ্ছে করে না জানো তো, মনে হয় যতই যা হোক আগে এইগুলো আগে করে ফেলতে পারলেই বাঁচি। আর সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা আমাকে এই ভিডিও তোমাদের সঙ্গে কথা বলতে না, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার না করা, এগুলো থেকে বিরত রাখতে পারেনি। সত্যি এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি তোমাদের এই কমেন্ট আর পজিটিভিটি সবকিছু নিয়ে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি। তো সকলকে জানাই আবার একবার ধন্যবাদ। আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে হীরক সরকার HS, আমি আপনার বন্ধু হলাম, আশা করি আপনি পাশে থাকবেন। তো অবশ্যই আমি পাশে থাকবো, আমি আপনাকে সাপোর্ট করে দিয়েছি, এভাবেই আমাকে পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। আর আমার আগের দিনে আরেকটা ভিডিওতে কমেন্ট এসেছে, গলাটা দারুণ লাগলো আর কন্টেন্টও দারুণ, ভালো হয়ে ওঠো তাড়াতাড়ি। দেখে নিলাম আজ তোমার টমেটো মাছের ঝোল পোস্ত দিয়ে এনি রান্না ভালো হয়, খুব মিষ্টি তুমি। তো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। সত্যি তুমি কমেন্ট করছো, আমি মনে হচ্ছে তুমিও খুব মিষ্টি। আমি এখনো তোমার চ্যানেলে যাইনি, তবে অবশ্যই যাব, এখনো আমার সময় হয়ে ওঠেনি, মিথ্যে বলবো না, এখনো যাইনি, আমি অবশ্যই যাব, আজকেই চেষ্টা করব তোমার চ্যানেলে যাওয়ার জন্য, তোমার ভিডিও দেখার জন্য। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এভাবেই আমার পাশে থাকো। আর সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি না, আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো, খুব ভালো হয়ে যায়, আমি খুব ফ্রেশ হয়ে যাই, মনটা ফুরফুরে হয়ে যায় এত সুন্দর লাগে। আর এই যে দেখো পাপান দেখো উঠে পড়েছে, এখন কিন্তু পরের দিন, এই যে সকাল, তো পাপান উঠে পড়েছে আর পাপান কান্নাকাটি করছে, ও উঠেই আগে একটুখানি বই পড়েছে, বই পড়ে তারপরে আমি এদিক দিয়ে সব কাজকর্ম সেরে নিয়েছি, এই বাসন ধোয়া, তারপরে বাইরে যেসব কাজকর্মগুলো থাকে প্রায় সেগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো সমস্ত বিছানা টিছানা আর গোছানো দেখালাম না, যেহেতু কালকের ভিডিওতে দেখিয়েছি। তো এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রুমা দিদি ভাই আমার আগের দিনের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি কথা বলতে এই 2 দিন আমি কারোর চ্যানেলেই ভিজিট সেভাবে করিনি, তো আজকে অবশ্যই চেষ্টা করব সবার চ্যানেলে যাওয়ার জন্য, যারা যারা কমেন্ট করে রেখেছো তাদের সবার চ্যানেলে যাওয়ার জন্য। দেখেছো? আর এদিকে দেখো মনে হয় 2 সেকেন্ডও হয়নি, বাস ঘরটা ঝাড় দিতে দিতেই শুরু। কি হয়েছে? নালিশ করছি? বকু দিচ্ছ? তাই? উড়ি বাবু, কাকে বকা দিচ্ছি? তোমাকে কেউ বকা দিচ্ছে না, তুমি আমাকে বকা দিচ্ছি, কি কোনটা? হ্যাঁ সব ঠিক করে রাখো, ঠিক করে রাখো, পিলোগুলো সব ঠিক করে রেখে দাও, রেখে দাও না, রেখে দাও। তো তারপরে এই যে দেখো আমি ঘর মুছে স্নান করে এই যে চলে এসেছি, আর পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পাপা এদিকে ফোন করেছিল, তো হেডফোনে ওর সঙ্গে কথা বলছিলাম।
আর তারপরে এই যে আর একবার বিছানাটা গুছিয়ে নিলাম। মানে কতবার যে এরকম গোছাতে হয় আর কতবার যে এলোমেলো হয় বুঝুই তো বাচ্চা থাকলে। তারপরে এই যে চলে এসেছি আমার গাছগুলোর কাছে, আর এই যে ফুলকপিটা দেখো বড় হয়ে উঠেছে কতটা। তারপরে সমস্ত গাছ মোটামুটি সকালবেলা একবার না দেখতে পারলে মনে হয় ভালো লাগে না, কতটা বড় হয়েছে, কোথায় কি হয়েছে, কোথাও মানে কোন গাছটা মারা গেল সমস্ত গাছ। আর এপাশে দেখো শশা গাছটা। তো এদের কাছে না আসতে পারলে সত্যি আমার দিনটা মনে হয় কি একদম সারাদিনে কি একটা ফাঁকা ফাঁকা থেকে যায়, এতটা ভালোবাসা দিয়ে গাছগুলোকে বড় করছি। তো সত্যি মানে কি বলবো, খুব 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 পরিমাণে ভালো লাগে আমি এদের কাছে যদি আসি, তো আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তারপরে যে দেখো চলে এসেছি আর কি সবজি কাটছি। তো আজকে করব ডিম বেগুন দিয়ে তরকারি। তো যেহেতু মানে আজকে হাটবার, তো আমি এই যে আজকে এই সবজিটাই আছে, তো এটাই আর কি আজকে করব। মাছ নেই, তো ডিম বেগুনের তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে, যারা এখনো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো আমি বেগুনগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। তো আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছি ইট অ্যান্ড ট্রাভেল ব্লগ, সুন্দর একটা ভিডিও, বাংলার ঐতিহ্যের বার্তা। হ্যাঁ সত্যি সত্যি, তো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলার ঐতিহ্যের বার্তা বলতে পারবো কি, মানে এটা বলতে পারবো কি পারবো না, তবে আমাদের মানে যে আমরা হাউস ওয়াইফরা যেরকম আর কি সকাল থেকে এরকমভাবে করে থাকি, তবুও আমাদের কোনো সুনাম মেলে না, এটা কিন্তু আমরা বলতে পারি। মানে আমরাও মানে সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে যাই, আমরাও কিন্তু একদম বসে থাকি না। তো সেইটাই আর কি বলছি, যারা মনে করে যে হাউস ওয়াইফদের কী বা কাজ থাকে, তো তারা যদি এরকম একদিন করে থাকে তো তারা বুঝতে পারবে যে সত্যি সত্যি আমরা হাউস ওয়াইফরা বসে থাকি না, আমাদেরও যথেষ্ট কাজ থাকে আর এই কাজ যথেষ্ট কষ্ট হয়। তো সেই বার্তাটাই আর কি দিচ্ছি। আর তারপরে চলে এসেছি দেখো ওপরের ছাদে। তো তারপরে জামা কাপড়গুলো আমি যেগুলো কেচেছিলাম সেগুলো আস্তে আস্তে মেলে দিই। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকাল সকাল থাকতে মেলিনি, যেহেতু রান্না বসিয়ে তারপরে এসেছি এখানে। রান্না বসানোর আগে আসলে পরে অনেকটাই দেখবে কুয়াশাচ্ছন্ন থাকে, যেগুলো আমার আগের ভিডিওতে দেখে থাকবে। আর আজকে রান্নাটা বসিয়ে এসেছি না, তো ওর জন্য একটু লেট হয়ে গেছে। আর আরেকটা নিউজ আছে, নিউজটা হলো এটাই, আর 15 তারিখে আমার বার্থডে। তো জানি না, ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব, অবশ্যই কি মানে যেটুকু হোক একটু হলেও আমি করার চেষ্টা করব, কারণ বার্থডেতে আমার যেহেতু আমি একা, তো বার্থডে সেলিব্রেট সেরকম কোনো কিছুই হয় না, যদিও হয় হয়তো একটু কেক আনবো, এটাই। সবাই মিলে করলে একটা অন্য রকমের ব্যাপার থাকে, কিন্তু নিজের জন্য কি নিজের বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছে করে বলো? একদমই না। তো ভাবছি কি করব, তারপরে ভাবছি যদি একটুখানি আর কি বেলুন দিয়ে এটা দিয়ে করি, তবে পাপানেরও মনটা অনেক ভালো হয়ে যাবে, ও বার্থডে খুব ভালোবাসে। তো তার জন্য ভাবছি এইটুকুই করব, এর থেকে বেশি আর কিছু করব না। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব আজকে রোদ্রে দিয়ে দিচ্ছি, মানে আগের দিনও রোদ্রে দিয়েছি, কিন্তু মানে আবারও একটু রোদ্রে দিয়ে নিচ্ছি। ভিজে মানে পাপান জল ফেলে দিয়েছিল, তো ভিজেছে, সাইডে ভিজেছে, তো ভাবলাম রোদ্রে দিয়ে দিই। আর এই যে জল ফেলে দেওয়ার কারণে বিছানা চাদর টাদর সব ভিজে গেছি, তো এই যে বিছানা চাদরটাও তারপরে এই যে চেঞ্জ করে নিচ্ছি। এই বেডশিটটা কিন্তু আমার খুব ফেভারিট, যেহেতু প্রথম তো এটা সাদা কালার, আর মানে দ্বিতীয়ত এটা সুতি, আর তৃতীয়টা এই ছাপাটা আমার খুব ভালো লাগে। আমার এই বেডশিটটা খুব ফেভারিট, জানো তো। আমার আগের একটা ভিডিওতে কমেন্ট এসেছে ওনাস মম, যে আমার মানে ভিডিওতে প্রায়ই কমেন্ট করে থাকে। তো তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার এরকম রেগুলার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দিদি ভাই ফুলগুলো খুব সুন্দর, আজকে অনেক কাজ করলে। হ্যাঁ গো, কাজগুলো তো মানে করতেই হবে, তোমারও যেরকম আমারও যেরকম, মানে আমাদের হাউস ওয়াইফদের লাইফ মানে লাইফটাই এরকম, তাই না, যে আমাদের কাজ করতেই হবে। এই যে শরীর অসুস্থ থাক আর যাই হোক, কাজ কন্টিনিউ, বাস কন্টিনিউ। আর এই যে দেখো আজকে কিন্তু এই মাছগুলো সস্তায় পেয়ে গেছি, আমাদের বাড়ির সামনে দিয়ে সচরাচর মাছ যায় না, তো আজকে কিন্তু বাড়ির সামনের থেকেই রেখেছি। আর বেলাও হয়ে গেছে, 12টার ওপরে বাজে, তো কি করব, তো এতগুলো মাছ এমনিতেই আমি মাছ কাটতে পারি না, তো তারপরে কষ্ট করে কাটলাম। আর এতগুলো মাছ কত টাকা নিয়েছে জানো? মাত্র 70 টাকার মাছ এসে, তো 70 টাকা চেয়েছিল 100 টাকা, কিন্তু আমি বলেছি না গো, এত মাছ এমনিতেই আমি একা মানুষ কি করব। তো তারপরে এই যে মাছগুলো বললো ঠিক আছে আর বেশি যাব না, তো
তো এখান থেকে আর কি 70 টাকা দিয়ে মাছগুলো রেখে নিলাম। আর এই যে মাছটা না, এই মাছটা কিন্তু আমি চিনি না, যেটা লম্বা লম্বা ওই মাছটা আমি চিনি না। ওই মাছটাই যে ফার্স্ট টাইম আর কি আমি মানে আজকে ফার্স্ট টাইম রেখেছি। আর তারপরে মাছ ভেজে সমস্ত পাপানকে মানে স্নান করিয়ে আর কি এখন ওকে খাওয়ানো হয়নি, তবে এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি। আগে তুলে ভাঁজ করে নেব, নাহলে পুরো মানে রোদ্রের তাপ চলে যাবে। আবারও আর কি যেমন ঠান্ডা, এই গরম গরম থাকতে আর কি ভাঁজ করে নিলে পারে না জামা কাপড়গুলো দেখবি সুন্দর গরম থাকে পুরো রাত্রি 9টা 10টা পর্যন্ত, কত সুন্দর মানে একটা ভালো জায়গায় রাখলে আর কি গরম থাকে, জানো তো। তো এই যে জামা কাপড়গুলো তুলে দিচ্ছি, আর এই যে বেডশিটটাও ধুয়ে দিয়েছিলাম আজকেই। তো এই যে সব তুলে আর কি একবারে সব ভাঁজ করে রেখে দেবো। তো আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে মধুশ্রী মান্না, চলে এলাম বোন, খুব ভালো লাগলো ভিডিওটি। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, তুমি আমার ভিডিও দেখেছো, তারপরে আমাকে কমেন্ট করেছো, এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাকে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। যে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে একের পর এক রেখে দিচ্ছি, এতে করে মানে ভালোভাবে মানে এইভাবে রেখে দেবো, তারপরে আবার ঘরে গিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে পুরো রাত্রি 9টা 10টা পর্যন্ত পুরো সুন্দর গরম থাকে, জানো তো। তো মানে খুব ভালো লাগে। আর ছোটো ছেলে তো, ও একটু গরম জামা কাপড় পেলে বেশ ওর শরীরটা মানে ও আরাম পাবে, ওর জন্য আর কি এরকমভাবে রেখে দিই। তোমরাও ট্রাই করো, দেখবে ভারী সুন্দর কাজ হয়। আর আমার আগের দিনে আরেকটা ভিডিওতে কমেন্ট করেছে মানিক দত্ত, পুরো ভিডিওটা দেখলাম, খুব খুব ভালো লাগলো। তো মানিক, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তো অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর ভাবতেই কেমন লাগে যে ঠান্ডা আর কদিন পর চলে যাবে, এই শীতকাল চলে যাবে, তো আবার গরম। আর আমাদের এখানে জানোই তো গরমে খুব কষ্ট হয়, খুব খুব কষ্ট হয়, গরম পুরো মানে উপচে পড়ে এরকম গরম, কোনো মানে একদম থাকা যায় না। তো এই যে 2 মাস একটু শান্তিতে আছি, আবার গরম যখন পড়ে যাবে আমার মানে এখন থেকেই চিন্তা কাজ করছে যে আমি কি করব কি করব। এতটা কষ্ট হয় গরমের মধ্যে, খুব কষ্ট হয়। তারপর আমার আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট করেছে চন্দনা ব্লগ, খুব ভালো লাগলো ব্লগটা বোন। তো চন্দনা দিদি ভাই, তোমাকে জানাই খুব ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমার সাপোর্ট করো। তো যারা যারা আমাকে সাপোর্ট করেছো, আমাকে কমেন্ট করেছো, আমি আজকেই তাদের মানে চ্যানেলে ভিজিট করব, গিয়ে তারপরে তোমাদেরকে কমেন্ট করে আসবো, ওয়াচ দিয়ে আসবো। এই 2 দিন আমার মানে একটু সমস্যার জন্য আমি কোনো কিছু করতে পারিনি, তো তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো সবাইকে। তো পাপানের স্নান কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কাজ বাজ কমপ্লিট আজকের মতো, জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি। এখন নিচে যাব, গিয়ে পাপানকে খাওয়াবো, তারপরে আমিও খাবো। আজকে আবার বিকালে হাট আছে, দেখছি যাব কি যাব না, কোনো ঠিক নেই, এখনও বুঝতে পারছি না যাব কি যাব না। তো সমস্ত কাজ কমপ্লিট আজকের মতো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, পাশে থেকো, এটাই বলবো। সবাই সুস্থ থেকো, টাটা।